আগের যে নাটকগুলো ছিল সেই নাটকগুলো ছিল জীবনের সাথে যাওয়া। উপস্থিত সুধীমণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট আমাদের গুণী শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যে বক্তব্য শুনছিলাম তার ভিতরে এসে আমার মনে হয়েছে আমি বক্তব্য দেওয়ার উপযুক্ত মানুষই না। কারণ আমরা যারা সরকারের চাকর হিসেবে কাজ করি, আমাদের মোটামুটিভাবে এমনভাবে তৈরি করা হয় যে কিছুটা ছকে বাঁধা জীবনের মধ্যে কথা বলতে হবে। কিন্তু তেজগাঁও কলেজের আজকের এই অনুষ্ঠানে আমি এসে যে সমস্ত ছাত্রছাত্রীদের মুখমণ্ডল দেখছি, ভালো লাগছে, তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। তোমরা হয়তো জানো না, আমি এই কলেজেরই ছাত্র ছিলাম। আমি এই কলেজের ছাত্র ছিলাম এবং আমি ডান এবং বাম পাশে আমি তোফায়েল স্যারের ছবি দেখছি। আমরা এই জায়গাটা খালি পেয়েছিলাম, এই সামনে টিন শেড পেয়েছি, একটা দোতলা ভবন ছিল। যেই জায়গায় আমি দাঁড়িয়ে আজকের কথা বলছি সেটা সত্যি সত্যি আমার জন্য একটা আবেগের জায়গা। আমি সত্যি বলছি যে এই কলেজ থেকে আমি পাশ করে গিয়েছি এবং আমি কি বলবো যে আবেগ আপ্লুত হই এই কারণে 1969 সালে তেজগাঁও নাইট কলেজ ছিল। এটা সেই নাইট কলেজ রাস্তার ওপারে, ব্রিজের ওপারে ছিল। সেখান থেকে তোফায়েল স্যার দেশ স্বাধীনের পর এখানে নিয়ে আসছে। এরপরে সময়ের পরিক্রমায় এই কলেজ আজকের এই জায়গায় এসেছে এবং এখানে 2015 সালে আপনাদের যে ডিপার্টমেন্টের আজকে ফেস্টিভ্যালটা চলছে তাদের জন্ম হয়েছে। আমি এই কলেজেরই শিক্ষক হিসেবে যোগদান করেছিলাম 1993, 94, 95 আমি এখানে শিক্ষক ছিলাম। আমি এই জন্য এই কলেজের প্রতি একটা আবেগ বা আমার একটা অনুভূতি কাজ করে, যে কারণে আমি সরকারের ডিজির প্রতিনিধি হিসাবে, ওরাই এটা জানতো, আমার বন্ধুরা যারা এখন মহাপরিচালক সচিব, ওরা জানতো বলেই আমাকে ওরা বললো যে তুই একটু যা। কারণ তেজগাঁও কলেজে ঢাকার ভেতরে প্রাণকেন্দ্রে একটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সহ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় যে অসুখ চলছে তার কি কিছু রিভিউ করা উচিত না? আমি বলেছি আমি চেষ্টা করে দেখব। সে কারণে আজকের আপনাদের এখানে একজন সদস্য হিসেবে আমি উপস্থিত হয়েছি। আমি যতদিন থাকব, যতটুকু সময় এখানে দিতে পারবো, আমি যেন একটি শিক্ষা ব্যবস্থার অসুস্থতা নিরাময়ের জন্য কাজ করতে পারি। আপনাদের কাছে এই দোয়া চাই। আর যারা সন্তান তুল্য যে বাচ্চারা বসে আছো সামনে, আমি তোমাদেরকেই বলি, তোমরা এমন একটা ডিপার্টমেন্টে আসো, তোমরা শর্ট ফিল্ম তৈরি থেকে শুরু করে তোমরা যারা নাটক এবং গণমাধ্যমের লাইনে পড়াশোনা করছো, তোমরা হয়তো অনেকেই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1987 সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দিয়ে এই দেশে সেলিম আল-দীন স্যার এই বিভাগের যাত্রা শুরু করেছিল। এর আগেও ছিল, সেটা হলো বাংলা বিভাগের একটি উচ্চশিক্ষার অংশ ছিল, কিন্তু আলাদাভাবে ড্রামার ডিপার্টমেন্ট ছিল না। জাহাঙ্গীরনগরে আমি যখন পড়াশোনা করেছি তখন আমার যে ব্যাচ 16তম ব্যাচ, সেখানে প্রথম ব্যাচ ছিল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। যেহেতু আমি অভিনয় খুব একটা পারি না, সুতরাং আমি ওখানে চান্স পাইনি। আমি যেখানে চান্স পেয়েছি সেটা বলা যেতে পারে কি মানে কর্কশ রুরু একটা জায়গায়, সেখান থেকে পাশ করেছি। তেজগাঁও কলেজে শিক্ষকতা করেছি, তারপরে আমি দুর্নীতি দমন বিভাগে গিয়েছি। সময়ের পরিক্রমায় আজ আপনাদের সামনে এসেছি। আজকে যখন আপনাদের সামনে এসেছি তার সামনেই বলি, এখানে আগের যে তোফায়েল স্যার ছিল, আকাশ স্যার ছিল, এখানে অনেক সিনিয়র স্যাররা ছিলেন, সর্বশেষ রশিদ স্যার যে প্রিন্সিপাল ছিল, অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা আমার স্যার। রশিদ স্যারের কাছে আমি প্রাইভেট পড়েছি, কিন্তু সময়ের গত 15-15.5 বছরে দেশকে যে একটা কি বলা যেতে পারে একটা দুর্নীতিগ্রস্তের যে দুর্নীতিতন্ত্রটা প্রতিষ্ঠিত করেছে, তাতে রশিদ স্যার অংশগ্রহণ করবে আমি কখনোই ভাবিনি, আমার আশাও ছিল না। কিন্তু আমি সেই স্যারের এই ক্যাম্পাসে আর আসিনি, এমনি আসতাম,
রাস্তায় হাঁটাহাঁটি করে নিয়ে এলাকায় থাকি। আমি স্যারদের কাছ থেকে যেটা আশা করিনি সেটা স্যাররা করেছেন। 2024 যে আমাদের গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের আমিও একজন সুবিধাভোগী। আমি সত্যি সত্যি মহান আল্লাহর কাছে আমি নামাজ পড়ি, হজ করেছি। যখনই আমি দোয়া করি, আমি আমার পিতামাতা আত্মীয় স্বজনের সাথে আমি 2024-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অসুস্থ হয়ে পঙ্গু হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের ছাড়া আমি আজকে ডক্টর মোহাম্মদ জহিরুল হুদা জালাল এখানে আসতে পারতাম না। আজও যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তার পরবর্তীতেই আমি পরিচালক পদে প্রথম পদোন্নতি পেয়েছি। যদিও আমি আমার অনেক জুনিয়র আমার আন্ডারে চাকরি করেছে, তারাই আমার স্যার হয়ে গেছে। আমি জানতে চাইতাম শুধু একটাই, কি কারণে আমাকে পদোন্নতির এই বঞ্চিত করা হয়? বলে আপনি সরকার সমর্থক আন্দোলন। কথাটা তো সত্য না। সরকার এবং তার রাজনৈতিক দল দুটো ভিন্ন বিষয়বস্তু। সরকারের সমর্থন করি বলেই তো সরকারের চাকরিতে আছি। আমি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পছন্দ করি না, এটা প্রকাশ্যই বলি, এটা লুকোনোর কিছু ছিল না। যাই হোক, ওই বাচ্চাদের ত্যাগের মধ্য দিয়ে আমি 2024 সালে আমি নিজেই পরিচালক পদে পদোন্নতি পেয়েছি। এখনও বৈষম্য রয়ে গেছে, আমার জুনিয়ররা এখনও ওখানকার মহাপরিচালক সহ অনেক উচ্চ পদে রয়ে গেছে। সেগুলো নিয়ে এখানে আপনাদের বলার কিছু নেই। আমি আপনাদেরকে আবারও বলবো, মিডিয়া যে বিভাগের এখানে ছাত্রছাত্রীরা আছেন আমার সন্তানতুল্য, তাদেরকে কয়েকটা কথা বলে দেই। সেটা হলো, আপনারা যে শর্ট ফিল্ম করেন, এর ভিতরে আপনারা দুর্নীতির তথ্যটা আনতে পারেন। আপনাদের কতগুলো আইডিয়া দিচ্ছি। আপনারা ছোট ছোট ফিল্ম, এখন তো রিল বানায়, 1-1.5 মিনিটের ভিতরে গল্পটা শেষ করে দেয়। আমি শর্ট ফিল্ম দেখি এবং নিজের ব্যক্তিগত ফেসবুক যে আইডিয়া আছে ওখানে আমি লেখালেখির চেষ্টা করি। আমার এই লেখালেখি খুব মানুষ দেখে তা আমি মনে করি না, পরে তাও আমি মনে করি, কিন্তু আমি আমার মনোচিন্তাটা লিখি। কারণ ফেসবুকের পোস্টে গেলেই তো প্রথম আসে তোমার মনের চিন্তা কী, হোয়াট ইজ ইউর মাইন্ড। আপনাদের সেটা আছে না, এই রিলটা তৈরি করেন আপনারা দুর্নীতি নিয়ে, ছোট ছোট বিষয়। আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করুন না। আপনারা দুর্নীতি নিয়ে কী ভাবেন, দুর্নীতি নিয়ে আপনারা কিভাবে নির্মূল চান, আপনারা দিতে পারেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথা বলি। আমি একটা শর্ট ফিল্ম দেখার অভিজ্ঞতা বলে আসি। শর্ট ফিল্মটা ছিল একটা বাড়ির ছাদে একটা বড় শার্ট, ওইটা হ্যাঙ্গারে ঝুলানো, শুকাইতে দিয়েছে। পাশে আর একটা ছোটো আর দুটো ছোটো ছোটো শার্ট। এরপরেই দেখা যায় যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের পরেই ঝড়, প্রচণ্ড ঝড় আসে। ঝড়ে ওই যে বড় যে জামাটা ঝুলছিল ওর ভিতরে এসে আস্তে আস্তে ওই যে পরের মাঝারি জামাটা ঢুকে যায়, ছোট জামাটা ঢুকে যায়, এবং 1 মিনিট 10 সেকেন্ড পরেই ঝড় শেষ হয় এবং সবাই ওখানে নিরাপদ থেকে আবার বেরিয়ে আসে। এটুকু দেখার পর আমার মনে আসছে, হ্যাঁ, এই বড় জামাটাই হলো বাবা, ইনি পরিবার, ইনি পরিবারের নিরাপত্তা দেন। তার ভেতরে তার পরিবার শব্দটা আমি একটু ব্যক্তিগতভাবে বলি। আমি এক রিক্সাওয়ালা চাচার কাছে শিখেছিলাম। আমরা প্রায় বলি উনি আমার ওয়াইফ, উনি আমার স্ত্রী, উনি এগুলো বলে। আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি যে আপনি ঢাকায় থাকেন, কার সাথে কে আছে, কে? বলে আমার পরিবার আছে। অর্থাৎ উনি ওনার স্ত্রীকে পরিবার বলে। আসলেও নারী ছাড়া তো পরিবার নাই, নারী মানেই পরিবার। ওই জায়গাটায় এসে আমি ওই শর্ট ফিল্মের কথা মনে করি, যেখানে উনিও একটা নিরাপত্তার ভিতরে থেকে তার সন্তানকে তিনি আশ্রয় দিয়েছিলেন। এই যে ছোট্ট 1.5 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড আপনারা শর্ট ফিল্ম করেন, আপনারা জীবনধর্মী শর্ট ফিল্ম করেন, দেখা যাবে আপনারা আপনাদের এই শর্ট ফিল্ম বলেন, আপনাদের নাটক করেন, আপনাদের এই নাটকের ভিতরে আমি হুমায়ুন আজাদের মতো নাটক মানে লেখকেরও লেখা পড়ার চেষ্টা করেছি, হুমায়ুন আহমেদ পড়ার চেষ্টা করেছি। হুমায়ুন আহমেদ অনেক ছোট্ট বিষয়ের ভিতরে একটা হাসির ভিতর দিয়ে একটা মেসেজ পৌঁছে দেয়। এই গুণ সবার থাকে না, তাকে বুঝতে হলে তার লেখার ভেতর থেকে দেখতে হয়।
হুমায়ুন আজাদও লিখেছেন, অনেক বড় বড় লেখা, অনেক বড় বড় চিন্তার বিষয় উনি লেখেন। সেলিম আলদিন ছিলেন নাট্যকার, নাট্যাচার্য বলা হয় স্যারকে। স্যারের এই নাট্যাচার্য স্যারের আমি অনেকগুলো নাটক ব্যক্তিগতভাবে মঞ্চে দেখেছি, এখনও আমি মঞ্চে গিয়ে নাটক দেখি। আমার অফিসটা শিল্পকলা একাডেমির ঠিক উল্টো পাশে, ওখানে নাটক দেখার সুযোগ আসলে আমি নাটক দেখি। মহিলা সমিতি মঞ্চে নাটক দেখার চেষ্টা করি এবং ওখানে অনেকগুলো নাটক, নাম বলে লাভ নেই, আগের যে নাটকগুলো ছিল সেই নাটকগুলো ছিল জীবনের সাথে যাওয়া। এখনকার আমরা সেই নাটকগুলোকে ঠিক ওইভাবে নিচ্ছি না। নাটক হওয়া উচিত জীবন পরিবর্তনের, মানুষের পরিবর্তনের। আমরা যতই বক্তব্য রাখি, যত কিছুই বলি না কেন, দিন শেষে কিন্তু আমরা একটা পরিবারের নৈতিক ভিত্তি থেকে উঠে আসা সন্তান। আমাদের ভেতর থেকে খুব পরিবর্তন করা যায় না। দেখবেন সেনাবাহিনীতে 18 বছরের পর, 20 বছরের পরে আর সন্তান নেয় না, কারণ পরিবর্তনের বয়স ওইটাই। এরপরে আমার মতো মানুষকে, আমাদের ওই তিতুমির স্যার, ম্যাডাম সহ যারা এই মঞ্চে আছেন, আপনারাও যারা সামনে বয়স্ক আছেন, আপনাদের কখনোই পরিবর্তন করা যাবে না। আপনারা যদি পরিবর্তন করতে চান, এখানেই যারা তেজগাঁও কলেজে মিডিয়া ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেন, থিয়েটার ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন, আপনাদেরকে বলবো আপনারা নাটক কিংবা আপনারা ছোট ছোট, মানে এখনকার যে যুগ চলছে, রিলসের যুগ চলছে, এর সাথে মিলেমিশে আপনারা আপনাদের আইডিয়া নিয়ে আপনারা এগুলো তৈরি করুন, যা এই সমাজে ভূমিকা রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।